হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের কাছে অনেক অনেক দোয়া করি আপনারা যেন অনেক বেশি ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। এই তো আমি এখন চিকেনটা রান্না করে নেব। চিকেন না, চিকেনের পা আর পাট এগুলো আপনারা খান কিনা আমি জানি না, তো আমরা খাই, আমাদের অনেক অনেক মজা লাগে। তো এখন আমি পেঁয়াজ আর আলু সাথে একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। তোমার ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পাকগুলো এটার ভেতর দিয়ে দিব, দিয়ে ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নেব। এই তো আলহামদুলিল্লাহ, আমার বেবিটাও ভালো আছে। আমার বাবুটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিবেন আপনারা। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এভাবে ভালোবেসে যাবেন, আমাদের পাশে থাকবেন। আর একটা কথা বলে দেই, সাবস্ক্রাইব করলে আপনারা আমি যদি সাবস্ক্রাইব আজকে করি তাহলে আপনারা আজকে করবেন না, কালকে করে দিবেন, কারণ তা না হলে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট লাগে আসলে। অনেকগুলো সাবস্ক্রাইব কেটে নিয়ে গেছে আমার কাছ থেকে। তো এরকম হয়তো বা সব আপুদের সাথে হয়, ভাইয়াদের সাথেই হয়। আপনারা এই কাজটা কখনোই করবেন না যে এখন আমি সাবস্ক্রাইব করেছি, এখন আমি কিন্তু আশায় থাকি না যে এখন আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা পরে সাবস্ক্রাইবটা করে দিবেন। তো এই তো মুরগিটা ভালো করে একদম, মুরগি না আর কি, পাগুলো অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাচ্ছে, এদিকে আমি বাবুর সুজিটাও জাল দিয়ে নিচ্ছি সুন্দর করে। বাবু ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলেই ওকে সুজি খাইয়ে দিব। ওকে আবার ফর্মুলা দুধ দিয়ে সুজিটা খাওয়াই, এই জন্য আর কি সুজিটা একটু বেশি ঘনও না পাতলাও না, এরকম করে জাল দিই। তো এদিক দিয়ে চিকেনটাও ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তারপর পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজতে রাখে, সুন্দর রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, এবং মনের নেক আশাগুলো, নেক ইচ্ছেগুলো আল্লাহ পাক যেন পূরণ করে দেয়। আল্লাহ পাকের কাছে এই কামনাই করি। তো এই তো এবার ঢেকে দিয়ে দিব। এটা হতে থাক, আমি বাবার কাছ থেকে আসি। এই তো আমার বাবাটা ঘুম থেকে এখন উঠে গেছে, দেখছেন আমার কলিজাটা কত লক্ষ্মী কিভাবে বসে আছে। হায় আল্লাহ, ও অবাক হয়ে আছে। কিভাবে বসে আছে দেখো আমার কলিজাটা। আবার দেখেন চোখটা কেমন কেমন করবে, দেখবেন মানে ও হঠাৎ করে ঘুম থেকে উঠে এরকম কিরকম হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। তো আবার আমার সাথে একটু কথাও বলবে, একটু দুষ্টুমি করবে। এই তো আমার কলিজাটার জন্য সবাই দোয়া করে দেবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার কলিজাটা অনেক ভালো আছে, সুস্থ আছে। এইভাবে ভালোবেসে যাবেন, কারণ যার পাশে কেউ নেই তার পাশে আল্লাহ আছে, আমি এটা বিশ্বাস করি। তো আমাদের পাশে আল্লাহ আছে, আমাদের আর কারো লাগবে না। তো আপনারা থাকলেই হবে। যার কেউ নেই তার তো আল্লাহ আছে, এবং আল্লাহ থাকার মানে তো পৃথিবীর সব মানুষ। এই তো আমার চিকেনটা হয়ে গেছে, দেখেন কেমন হয়েছে। রান্না করা কেমন হয়েছে লেগ পিসগুলা জানাবেন কমেন্ট করে। জানি না, আমি তো বলেছি যে রেসিপি দেই না, এমনিতে যাই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখি আদিল কি করছে। এই আদিল সোনা, আমার লক্ষ্মী জাদু, তুমি কি করছো? কি করছো তুমি আমার কলিজা? দেখবেন আমার সাথে কথা বলবে। এই তো আজকে আবার একটু জরুরি দরকারে বাজারে যেতে হয়েছে, তো বাজারে চলে গেলাম। তারপর এই তো বাজারে গেলাম, ব্যাংকে গিয়েছিলাম, ইসলামী ব্যাংকে। ওখান থেকে আপনাদের একটু দেখাই দিই বাজারটা। দেখেন মাশাআল্লাহ দিলে আমাদের বাজারটা খুব সুন্দর। পুরোটা একদিন দেখিয়ে দিব আস্তে আস্তে, মানে সবটা তো একসাথে দেখানো যায় না। দেখেন কেমন রোদ উঠেছে, 2টা বাজে বের হয়ে গেছি বাচ্চা নিয়ে, কত যে কষ্ট। হাজবেন্ড যদি বাইরে থাকে তাহলে যে কত কষ্ট হয় দেখেন, এই কষ্টের কি আর শেষ আছে বলেন? আল্লাহ, যাদের হাজবেন্ড বাইরে থাকে একমাত্র তারাই বুঝে এই অবস্থা। আর যদি পরিবারে আর কেউ না থাকে তাহলে তো বোঝাই যায়। আমার বড় ছেলেকে নিয়ে আমি এরকম করে দৌড়াদৌড়ি করি। তো উপায় নেই, কোনো উপায় নেই, করতেই হবে। এই তো আমার কলিজাটার অনেক গরম লাগছে, দেখেন রোদ্রে পড়ে যাচ্ছে আমার কলিজাটা। আমার কলিজাটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, আর আমি যেন এইভাবে লড়াই করে, যুদ্ধ করেই জীবন চালিয়ে যেতে পারি। কারণ হাজবেন্ড তো আর বাসায় নেই, আমার তো আর ভাগ্যে নেই যে বাসায় বসে থাকবো, সে বাইরে সব কাজ করবে। সে তো প্রবাসে থাকে, সে অনেক কাজ করে আমাদের জন্য, এত লড়াই করে। তো আমারও তো
দেশে থেকে তার জন্য লড়াই করতেই হবে। এই তো দেখেন চানাচুরের দোকানে চলে গেছিলাম, ওখান থেকে পাস্তা আর চানাচুর নেওয়ার কথা ছিল, তো পাস্তা নিতে মনে নেই। দেখেন কাকাটা কত ভালো আর কি সুন্দর মিষ্টি, কাকাটা আমাদেরকে চানাচুর মেপে দিচ্ছিল। সে বলছিল যে আমার ভালো করে ছবি ওঠাও। এদিক দিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো বাজারের সব দোকানপাট এখন বন্ধ, কারণ 2টো বাজে, এখন সবাই গেছে খাবার খেতে। তো এখান থেকে আবির বলছিল একটা সুন্দর দেখে আখ নিতে, মানে তার পছন্দ সব থেকে ভালো একটা আখ নিছি। কিন্তু আখের এমন অবস্থা জানেন না, খেতে গিয়ে দেখি একদম পাইনসে, একদমই মিষ্টি না। তো খেয়ে মজা পাইনি আখটা। কিন্তু কিনে এনেছি, থাক বাচ্চা খেতে চেয়েছে যেহেতু আনতে তো হবেই, তো নিয়ে আসছিলাম। আর একটা মজার বিষয় কি, যে আখ কাটছে এই কাকাটা হচ্ছে বয়রা। আচ্ছা, তারপরে চলে গেলাম হচ্ছে ফলের দোকানে। ফলের দোকানে গিয়ে আদিলের জন্য কমলা নিয়ে নিলাম কাকার কাছ থেকে। দেখেন কত সুন্দর সুন্দর ফল, তাই না? ফলগুলো দেখতে খুবই ভালো লাগে। এরপর গিয়েছিলাম একটা ঠান্ডা নেওয়ার জন্য। তো বাসায় আসবো দেখে একটা কি বলে লেমন না কি যেন একটা নিয়ে নিল। যে ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।